চ্যারিটি কার্যক্রম ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআইয়ের পরিচালক ও নর্থ ওয়েস্ট রিজিয়নের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ও আই হসপিটালের প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান মিজান। 28 মে মঙ্গলবার লন্ডন সিটি কাউন্সিলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আমি সর্বপ্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন মানবতার সেবায় কাজ করা। আজকে জাস্ট হেল্প ফাউন্ডেশনকে বিগত 18 বছর যাবৎ আমরা যারা আপনারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, যিনি আমাকে নমিনেট করেছেন। পাশাপাশি আমি শুকরিয়া আদায় করছি আমার পরিবার, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা ব্রিটেনে রয়েছেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু ব্লেসিং ছাড়া আজকে এই পর্যায়ে জাস্ট হেল্পকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তবে একটা জিনিস এটা বলবো যে আমাদের মনটা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি চেষ্টা করব যে যতদিন আমার সজ্ঞানে আমি আছি ততদিন আমি মানবতার সেবায় কাজ করে যাব, এটাই আমার প্রত্যাশা। আমি অত্যন্ত আনন্দিত যে আমার মিজানুর রহমান মিজান ভাই জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং উনি সাংবাদিকতা করেন এবং সমাজসেবা করেন। বিভিন্ন সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই তার অবদান আমি দেখেছি, এবং আমাদের সিলেটের সন্তান, গর্বিত সন্তান। আজকে উনি ফ্রিডম অফ সিটি অফ লন্ডন উনি পেয়েছেন। এটা আমি মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমরা গর্বিত ওনাকে নিয়ে, এবং আমাদের সমাজ, এখানে আমাদের সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন। কারণটা হলো মিজান ভাইকে আমি দেখেছি, উনি আমাকে যতদিন ফোন করেন মানুষের কল্যাণে কাজের জন্য ফোন করেন, হসপিটালের জন্য ফোন করেন, কাউকে হেল্প করার জন্য ফোন করেন, স্পোর্টসের জন্য ফোন করেন। এরকম একজন মানুষ, উনি একটি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং একটি ধনাঢ্য পরিবারের সন্তান, এবং আমি দেখেছি ছোটোবেলা থেকে এই পরিবারের সাথে আমাদের উঠা বসার সম্পর্ক। আমি দেখেছি যে কিভাবে এই পরিবার এবং উনি মিজানুর রহমান মিজান ম্যানচেস্টারে এসেও এই ম্যানচেস্টার সহ, গ্রেটার ম্যানচেস্টার সহ এই লন্ডনের কমিউনিটিতে অবদান রেখেছেন, এবং উনি একটি হসপিটাল করেছেন সিলেটের এয়ারপোর্টের পাশেই। এটা আস্তে আস্তে গোয়েন্দাঘাট এলাকা, এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো এটার সফলতা আমরা দেখতে চাই আগামী দিনে। আমি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আজকে মিজানুর রহমান মিজান ভাইকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তিনি যে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন, ইটস এ বিগ থিং আমাদের কমিউনিটির জন্য। এবং মিজানুর রহমান মিজান ভাই আসলেই মানে ওনার অনেক গুণে গুণান্বিত। উনি একজন স্পোর্টসম্যান এবং সাংবাদিক, তারপরে এখন শেষ জীবনে এসে কিন্তু অনেকগুলো চ্যারিটি নিজে মানে সংযুক্ত আছেন, এবং সবচেয়ে বড় চ্যারিটি যেটা জাস্ট হেল্প ফাউন্ডেশনের মাধ্যমে উনি বিরাট একটি প্রতিষ্ঠান নির্মিত করেছেন একটি প্রত্যন্ত এলাকায়, এবং আমি নিজে সেই এলাকাটা ভিজিট করেছি। আমি মিজানুর রহমান মিজান ভাই দীর্ঘায়ু কামনা করি। বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটি এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা মিজান ভাইকে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। কারণ তিনি নর্থের শুধু আলোকিত করেন নাই, পুরো ব্রিটিশ বাংলাদেশ মিডিয়াকে এবং আমাদের প্রেস ক্লাবকে আলোকিত করেছেন। মিজান ভাই সম্পর্কে আপনারা জানেন, প্রায় 25-30 বছর যাবৎ মিডিয়াতে তিনি যুক্ত আছেন। একই সাথে ক্রীড়াঙ্গনে তিনি স্টার ছিলেন বাংলাদেশে, সাথে যুক্ত হয়েছে যা চ্যারিটি ওয়ার্ক। তিনি নিজে স্বীকার করবেন, আমি তার চ্যারিটির সাথে আমি ভলেন্টারিলি যুক্ত আছি, আমি তাকে হেল্প করি। যখন দেখেছি যে তিনি একটি হসপিটাল করেছেন এবং শত শত মানুষকে, হাজার হাজার মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। আজকে আমাদের জন্য খুব একটি সুন্দর দিন। আমাদেরই ভাই কলিগ, সে অনেক বছর কাজ করে একটি জায়গায় পৌঁছেছে, যার জন্য আমরা এটা আনন্দ পাচ্ছি। আমরা সাংবাদিকরা একটা জিনিস মনে রাখতে হবে যে তার একটা গুণ হলো সে সাংবাদিকতা করে পোস্ট করে, হি গট এ গুড হেলথ। আমরা যারা সাংবাদিক, আমাদের অনেকের হেলথ নষ্ট হয়ে যায়, সো উই হ্যাভ টু ডু পোস্টস এজ ওয়েল, তাহলে আমরা বেশি দূরে এগিয়ে যেতে পারবো। আমি মিজান ভাইকে ধন্যবাদ জানাই ফ্রিডম অফ দ্য সিটি হওয়ার জন্য। ওনার হিস্ট্রি অনেক আগে, আমি ওনাকে চিনি 1982 থেকে। আমরা যখন সিলেটে লেখাপড়া করি তখন থেকে উনি স্পোর্টের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে উনি ঢাকাতে অনেক খেলাধুলা করছেন, আপনার হকি টিমের উনি আপনার ক্যাপ্টেনে ছিলেন। তখন উনি আমাদের সমাজের একটা আইডল।
লন্ডন আসার পরে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন জড়িত, পাশাপাশি স্পোর্টসের সাথে জড়িত, খেলাধুলা উনি এগিয়ে নিয়ে গেছেন। বর্তমানে এই লন্ডনে অনেক খেলাধুলার সাথে উনি ডাইরেক্টলি জড়িত, পাশাপাশি এখানে 50+, 40+ বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে উনি আমাদের স্পোর্টসটারে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি উনি যে চ্যারিটির কাজ করতেছেন এইটা একটা আইডল। আমি মনে করি উনি যে কাজটা চালিয়ে যাচ্ছেন ভবিষ্যতে উনি সবসময় কাজটা চালিয়ে গেলে আমাদের নেক্সট জেনারেশন ইন্সপায়ার্ড হবে। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। কমিউনিটির অনেক বিশিষ্টজন এরকম অ্যাওয়ার্ডে ভূষিত হন এবং আমরা তাদের খবর প্রচার করি সবসময়। কিন্তু আজকে আমাদেরই একজন সহকর্মী মিজান ভাই অ্যাওয়ার্ডে হয়েছেন এবং আপনাকে সম্মান জানাচ্ছি, এটা আমাদের খুবই ভালো লাগছে। আর সাংবাদিকদের মধ্যে তিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন, এর আগে আফসার ভাই পেয়েছিলেন, তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা খুবই খুশি এবং আমি মনে করি যে তার এই অ্যাওয়ার্ড প্রাপ্তি আমাদেরকেও ভবিষ্যতে আরও ইন্সপায়ার করবে যে আমরাও ভালো কাজ করি, আমরা